হচ্ছে বাবা? কাশি আবার বাড়লো। আমি ওষুধ নিয়ে আসছি। গুরু লাগা চিটকিনি। তোদের কেষ্ট ঠাকুর সেই যে বৃন্দাবনে গেল, এখনো ফেরেনি। ফিরলে বুঝি তুমি জানবে নি? মার চিটকিনি, তার মানে এখনো ফেরেনি। ও আর ফিরবে নি। দেখো কোথায় লড়াই করতে গিয়ে গলা খেয়ে মরে পড়ে আছে। মালতী, তোর কথা যদি সত্যি হয় না, ওই নন্দিতার বটটা যদি সত্যি মরে গিয়ে থাকে না, তাহলে গুরুর আমার লাইন ক্লিয়ার। মাসে কথা থাক, মাসে কাঁঠাল কোপে তেল। বলি, ওর পর এখনো ফেরেনি। বললুম তো না। চিটকিনি, বললাম না মালটা গোড়া ফিনিশ। চিঠিপত্র কই? চিঠিপত্র এলি তো বৌমনি সবার আগে আমারই পড়ে শোনান। চিটকিনি ফিনিশ ফিনিশ গুরু, ও মাল ফিনিশ। আরে ঠিক আছে, তুই যদি কাজটা করতে পারিস তাহলে তোরে আমি 1000 টাকা দেব। সাথে একটা সোনার হাত দিও, আমার অনেক দিনের শখ। দেব দেব দেব। কাজটা কিন্তু হওয়া চাই। সে তুমি নিশ্চিন্তি থাকো। মালতী যখন তোমার সহায়। চিটকিনি মালতী, ওমা সুন্দরী বৌদি যে, কোথায় যাচ্ছ? রঞ্জিত তোকে কি বলছিল রে? কে রঞ্জিত? কি আর বলবে বলো, মেয়ে ছেলে দেখে খেজুর করছিল। বেশি পাত্তা দিবি না, 1 নম্বরের শয়তান। না না, আমি একদমই পাত্তা দিই না, কিন্তু বোঝই তো গ্রাম প্রধান বলে কথা, চটাতেও তো পারিনি। জ্বালা। যাকে শোন, নন্দিতা বৌদির বরের কোনো খবর পেলি? না গো বৌদি। বিয়ের পর কোথায় স্বামীর সোহাগ নিয়ে সংসার করবে, তা না 7 দিনের মধ্যেই চলে যেতে হলো। কি করবে বলো, মিলিটারি চাকরি, তাও তো এক বটে। কে জানে, কোনো খোঁজ খবর নেই, চিঠিপত্র নেই, লোকটা বেঁচে আছে কিনা। মালতী, বারবার এরকম কথা বলবি না তো। বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে, দেখবি একদিন ঠিক ফিরে আসবে। তিনি সব ঠিক করে দেবেন, তুই কোনো চিন্তা করিস না। নন্দিতা বৌদিটার মুখের দিকে একদম তাকানো যায় না। বুড়ো শ্বশুর সেই নিয়ে সারাক্ষণ সেবা করছে, তা একার গাড়ি সংসারটা টেনে চলেছে। সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, তুই দেখিস। আচ্ছা শোন, তুই নন্দিতা বৌদিকে বলিস আমি সময় পেলে কাল পরশু একবার যাবো কোন। হ্যাঁ যাকে চলি। হ্যাঁ হ্যাঁ, তোমরা এলে তবুও বৌদি একটু ভরসা পায়, আসবে। হ্যাঁ, দরদা খালি উঠলে উঠছে। বাবা, বাবা কি ভাবছিলেন আপনি? না কিছু না। বৌদিমণি, বৌদিমণি, কি হলো, এত হাঁপাচ্ছ কেন? গ্রামে একজন
নতুন ডাক্তারবাবু এসেছে বৌদিমণি। তাই? হ্যাঁ, খুব বড় ডাক্তার গো বৌদিমণি। তুমি কি করে বুঝলে খুব বড় ডাক্তার? এনে উঁচা লম্বা, চোখে বড় বড় চশমা আছে গো বৌদিমণি। এইসব থাকলে বুঝি বড় ডাক্তার হয়? ছাগলটি সারা জীবন ছাগলই রয়ে গেল। ও, আমার কথাটা বিশ্বাস হলো না বুঝি? তার দিকে শোনা কেনে, ওই বটতলার মোড়ে দোকান সাজিয়ে বসে আছে, ঠোঙা দিয়ে বুক পেট দেখতেছে আর খসখস করে ওষুধের নাম লিখতেছে। আচ্ছা আচ্ছা, বেশ, তিনি না হয় বড় ডাক্তারই হলেন। ওনারে ডেকে নিয়ে একবার কর্তাবাবুরে দেখাইয়া দাও না কেন? উনি নিশ্চয়ই কর্তাবাবুরে ভালো করে দেবেন গো বৌদিমণি। তুমি আর একটু ভালো করে খোঁজ খবর নাও তো কানুদা। উনি যদি সত্যি পাশ করা ভালো ডাক্তার হন, তাহলে ওনার কাছে বাবাকে একবার দেখাবো।
কর্তা, চারাগুলো দেখেছে? এবারে ফসল কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ। কর্তা, ওই জমিটার কথা বলছিল, ওই জমিটা। কার? ওইটা ওইটা হচ্ছে হরির জমি। ও, 3 ফসলি জমি আছে ওটা। হ্যাঁ রে সিটকিনি, হ্যাঁ ওই 3 বিঘার খবর কি? কর্তা, ও তো জল তো দিচ্ছিল না, আমি বলেছি কর্তা দিতে বলেছে, তারপরে এখন দিচ্ছে। ওইটা আজকাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে। হ্যাঁ কর্তা, কর্তা যদি বলেন তোকে একটু আমি ছিটকিনি এঁটে দিই। কেন আমার বলার অপেক্ষা কিসে? আমি না বললে চাষ বন্ধ থাকবে? ছাগল কোথাকার? হ্যাঁ, কথা যদি বলেন। হ্যাঁ, কর্তা, হ্যাঁ, এই মদনের জমি নিয়ে 2 ভাইয়েতে খুব লড়াই লেগেছে। জমিটা নাকি বিক্রি করে দেবে বলছে। ওটা কি ধান্দাবাজি করবো? আরে মদন রে নিয়ে তো সমস্যা নাই, কিন্তু মদন রে নিয়ে সমস্যা। ওটা একটু টেটিয়া ধরনের আছে, ওটার হ্যাঁ। অন্যভাবে টাইট দিতে হবে। সে কর্তা, আপনি যদি বলেন তো ওখানেও আমি একটু ছিটকিনি এঁটে দিই। যাও, তুমি তো আর কিছু না পারো, আর না পারো সিটকিনিটা আটতে পারো। দেখো আবার আমার সিটকিনিটা কোনদিন এঁটে দিও না কর্তা, ছাগল কোথাকার, দাঁত মান। আরে কর্তা, কর্তা, ওই হরির বউটা বলছিল আপনার সঙ্গে একটু দেখা করবে, একটু কথা বলতে চা, আমায় বলেছে একটু কথা বলিয়ে দিতে। কোন হরি? ওই যে হরি, আরে কেলো হরি। আগে হরির কথা থাক। শোন, গ্রামের ডাক্তার বাবু এসেছে, নতুন ডাক্তার বাবু। ওর সাথে একটু আলাপ জমাতে হবে। শহরের মানুষ প্রত্যেকে আবার কি ধান্দা করি আমার পেছনে একটা কাঠি গুঁজিয়ে দেয়। না কর্তা, আমি আছি, ওই ডাক্তারের ছিটকিনিটা আমি ঠিক এনে দেবো। হ্যাঁ, তারে দেখেছিস? হ্যাঁ কর্তা, সেদিন দেখলুম, কানটা জুড়িয়ে গেল কর্তা। মালতীটা জিপটা আজকাল বড় বেড়ে গেছে রে। হ্যাঁ কর্তা, আমার তো খুব ভয় ভয় লাগে, মালতী মুখটা না আবার টুক করে খুলে দেয়। যেদিন আমার মাথা ঘুরে যাবে না, সেই দিন মালতীর ওই জিভ আমি ছিঁড়ে ফেলে দেবো। কর্তা, নন্দিতার বরটা তো আর ফিরলুনি এখন, ফিরবে বলে মনে হচ্ছে না। সে তো ভালোই রে। হ্যাঁ কর্তা, আমি আছি। হ্যাঁ। আমি নন্দিতারে সোহাগ দেব, আদর দেব। নন্দিতা, ওরে আমার কবজায় নিতেই হবে রে। ওর জন্যে আমি তো পাগল হয়ে যাচ্ছি। নন্দিতা, ওট চুরি তোর বিয়ে বললে তো হবে না বাপ সকল। সব কিছুরই একটা সময় লাগে। গাছের আম, ওরেও তো পাকতে দিতে একটু সময় লাগবে, তবেই তো তার স্বাদ। ঠিকই তো, কার্বাইড দিয়ে পাকানো আম তো আর গাছ পাকা আমের মতো খেতে হবে না। দেখ ছিটকিনি। তোমাদের কথা শুনলাম, মিটিং এ আলোচনা করব, তারপর ব্যবস্থা। ততদিন আমরা কি করব কর্তা? ছিড়বে, আহ, শিখিনি ঘাস। তোদের সব কিছুতে বড্ড তাড়াবো। আরে বললাম না, সমস্যা যেমন থাকবে সমাধানও হবে। আরে জানিসই তো, সবুরে মেওয়া ফলে। কর্তা আমাকে বাঁচান, কর্তা আমাকে বাঁচান। মার ছিটকিনি। আরে ঝামেলাটা কি বলবি তা? সেচের জমিতে আমার জল পাচ্ছে না। কেন, এবছর তো বৃষ্টি ভালোই হয়েছে। আরে আমি আর হরনাথ একটা পাম্প কিনেছিলাম, এখন বলছে ও, তো আমি এখন কি করব কর্তা? কেন কেন কেন? হরনাথের সঙ্গে যখন পিরিত মারিয়ে তুমি পাম্পটা কিনেছিলে, তখন কি কর্তা মশাই তুমি অনুমতি নিয়েছিলে? লাগা ছিটকিনি। আহ, শিখিনি একটা ভুল করে ফেলেছে, তাই বলে কাটা ঘায়ে নুনে ছিটে দিতে হবে? আরে যন্ত্রণা হবে না? একটা কিছু করুন কর্তা, আমারে বাঁচান। আমি যখন গ্রামের পঞ্চায়েত প্রধান,
আমি তো এই গ্রামে কোনো অন্যায় হতে দিতে পারি না। ওই যে রামকৃষ্ণদেব বলেছেন না যে ওই অন্যায় যে করে অন্যায় যে সহে জাগে জাগে। এই যে তুই গতবারের ভোটে কর্তাকে ভোটটা দিয়েছিলি? দিয়েছিলি তো? দিয়েছিলি তো? লাগা ছেচকিনি। লাগা ছিচকিনি। কেমন আছো? ভালো। প্রণবের তো কোনো খবর নেই এখনো। কেন? আপনি এনে দেবেন? অত ক্ষমতা আমার নেই, তবে আমার ক্ষমতার মধ্যে যা যা আছে তুমি যদি চাও আমি দিতে পারি, যদি তুমি চাও। আমি চাই না। না আসলে আমি বলছিলাম কি যে কি করে রাজি করাতে হয় আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু আমার হৃদয়টা ভীষণ নরম তো, তাই আমি না জোর করতে পারি না। তাই বুঝি? সে ভালো। আমার মনটা আবার খুব কঠিন, জানেন তো? আমি যা চাই না সেটা যদি জোর করে কেউ করাতে চায় তাকে আমি খুনও করে দিতে পারি। ভালো করে জেনে রাখুন, আমি কিন্তু মিলিটারির বউ। এ বাস মার ছিচকিনি। গুরু কি ঝাঁজ, কি বাস। ঝাঁঝি তো আমার ভালো লাগে রে, নেতানো মাল তো আমি আবার পছন্দ করতে পারি না। কিরে মালতী, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কেন, কি করতে হবে বলো না। না বলছিলাম, প্রণবদার কি হলো বল দেখিনি। বিয়ে 7 দিন পর সেই যে বাড়ি ছেড়ে গেল, ব্যাস আর কোনো পাত্তা নেই। বৌদির মুখের দিকে তাকানো যায় না রে, বুকের ভেতরটা হুড় করে। কি আর করবি বলো, সবই অদৃষ্টি। হ্যাঁ তা যা বলেছিস। বিয়ের পর কত হই হই হয়েছিল বল, একেবারে রাম সীতার জুটি। এখন শীতার দশাই হয়েছে বট। মালতী, এই মালতী, আমি তোকে ওমা, তুই কখন এলি? এক্ষুনি গো। চল ভেতরে চল, আয়। আর কখনো এসব কথা বলবে না বলো। সরি বাবা, সরি, আর আমি বলবো না কখনো। খুব ভালো লাগে না সব আজে বাজে কথা বলে আমাকে কাঁদাতে। কিন্তু কথাটা তো সত্যি। দেখো, মিলিটারিতে চাকরি, বর্ডারে পোস্টিং। আবার আচ্ছা, এবার আমি একদম চুপ করলাম। বললাম তো সরি। এবার একটু হাসো, আর আর কান্না না, একটু হাসো। আর কোনো কথাই আমি বলবো না তোমার সঙ্গে, যাও। ও, কথাই যদি তোমার সাথে না বলতে পারলাম, দেখো এবার কি তুমি সত্যি সত্যি হারিয়ে যাবো। দেখো না, যেখানে যাবে ঠিক ফিরিয়ে নিয়ে চলে আসবো। কোথায় হারিয়ে গেলে, কোথায় চলে গেলে আমার ছেড়ে? ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো।
একটু জল খাবেন বাবা? বৌদিমণি আমি কি কানু ডাক্তার রাখবো? না থাক, সে বেচারা সারাদিন খাটাখাটনি করে একটু ঘুমিয়েছে, ডাকিস না এখন। গ্রামে যে নতুন ডাক্তারবাবু এসেছেন ওনাকে কি ডেকে আনবো? কি গো চুপ করে আছো কেন? বলো না, ডেকে আনবো? এত রাতে ওনাকে বিরক্ত করাটা ঠিক হবে না। আমি কাল সকালে কানুদাকে বলবো ওনাকে ডেকে আনতে। কিন্তু শোন না, তুই একটু তাড়াতাড়ি করে একটু তেল গরম করে নিয়ে আয় না। আচ্ছা তাড়াতাড়ি যা মালতী। খুব কষ্ট হচ্ছে না বাবা? চিকিৎসা হচ্ছে সেবা, আর চিকিৎসক হচ্ছেন সেবক। গীতায় বলেছে। অবশ্যই অবশ্যই। ঠিক যেমন আপনারা নেতারা সবসময় জনগণের সেবা করে থাকেন, কি তাই না? বটেই তো, বটেই তো। এই এই সর সর, বস বস বস। ডাক্তারবাবু, আপনার অনেক সুনাম শুনেছি ডাক্তারবাবু। আপনি নাকি সাক্ষাৎ ধন্বন্তরী। ধন্বন্তরী কিনা জানি, তবে মানুষকে সুস্থ করে তোলার চেষ্টা করি। আসলে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের এত অসুবিধে যে ইচ্ছে থাকলেও মানুষের সঠিকভাবে চিকিৎসা করে উঠতে পারি না। হ্যাঁ, ঠিকই বলেছেন। তবু এইসবের মধ্যেও আপনাদের মতো মহান চিকিৎসকরা যে এই সেবার কি বলে যেন কি জ্বালিয়ে দেশ ও দশের সেবা করে যাচ্ছেন তা। কিরণজিৎ বাবু, আপনি তো এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান, তো আপনি যদি এই বিষয়ে একটু উদ্যোগ নেন। অবশ্যই অবশ্যই। আমি তো ভাবছি আপনার জন্য একটা চেম্বার খুলে দেবো, যাতে করে। না না রঞ্জিত বাবু, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনাকে কিছু করতে হবে না। আমি আপনাকে বলছিলাম যে এই অঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্র আছে তার যদি একটু উন্নতি করা যায়, যেমন ধরুন একটু ঠিকঠাক ওষুধপত্র যদি পাওয়া যায়, এবং এই গ্রামের যে পথঘাট তার যদি একটু উন্নতি হয়, তাহলে বোধহয় এই গ্রাম অঞ্চলের লোকেদের আর একটু সুবিধে হবে। হবে হবে, সব হবে ডাক্তারবাবু। আমি যখন গ্রামের পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছি তখন এই গ্রামকে সুন্দর করে সাজিয়ে দেব, আপনি দেখবেন। ডাক্তারবাবু, হ্যাঁ বলো। আমার সঙ্গে একবার এখনই যেতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রঞ্জিত বাবু আমি তাহলে একটু আসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। চল। বৌদিমণি, বৌদিমণি, ডাক্তারবাবু এইছেন। আসুন। ডাক্তারবাবু, একটু দাঁড়ান। এটা নিন। এটা এক্ষুনি কেন দিচ্ছেন আপনি আমাকে? আমাকে তো এখন প্রায়ই আপনাদের এখানে আসতে হয়। তাহলেও চিকিৎসকের দক্ষিণা ঠিকমতো না দিলে চিকিৎসার ফল হয় না। ধরুন। চিকিৎসক কেন? আমাকে পারিবারিক বন্ধু হিসেবে ভাবো। আচ্ছা, আমি কানুকে আমার সঙ্গে একটু নিয়ে যাচ্ছি। ডিসপেন্সারি থেকে কয়েকটা ওষুধ আমি ওর হাতে পাঠিয়ে দিচ্ছি, আর বাকি যে ওষুধগুলো এখন পাওয়া গেল না, আগামী শনিবার আমি সদরে যাব, সেখান থেকে আমি নিয়ে আসবো। কেমন? আসছি, চলো। আচ্ছা, একটা কথা, মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি? বলুন। আপনার স্বামী প্রণব বাবু, মানে বিষয়টা অবশ্য
আমি আপনার শ্বশুর মশাইয়ের কাছ থেকে জানলাম উনি নিখোঁজ হওয়ার পর আপনি ওনার খোঁজ করেছিলেন। সঠিক কোনো খোঁজ আপনি পান? আপনি অনুমতি দিলে আমি যদি একটু খোঁজ করি? বেশ, আমি খোঁজ করব। মিলিটারিতে আমার বেশ কয়েকজন বন্ধু আছে। আজ তাহলে আমি আসি। নমস্কার। আমার ডাক এসে গেছিল, পরশুই আমাকে রাশিয়া চলে যেতে হবে। পরশু চলে যেতে হবে তোমার? পরশু না, আমি যেতে দেবো না তোমার, কিছুতেই যেতে দেবো না তোমার। বৌদিমণি, ও বৌদিমণি, আসছি কানুদা। কাজটা কি হলো? কাজটা কি হলো? নন্দিতারে আমার চাই, যেমন করেই হোক, যেভাবেই হোক, নন্দিতারে আমার চাই চাই চাই। কাজটা আবার একটু কঠিন হয়ে গেছে গো। কেন? নন্দিতা রাজি হবে না? তাইলে তুই আসিস কি করতে? তোরে আমি এতগুলো করে টাকা দিই কিসের জন্যে? যেমন করেই হোক, যেভাবেই হোক, নন্দিতারে আমার হাতে তুলে দে। আরে 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 শোন না, তোর দুহাত আমি ভরে দেব রে মালতী। হ্যাঁ রে। তোমার নন্দিতা যে আরেকজন ভাগিদার হয়েছে। ভাগিদার? হ্যাঁ, ওই যে শান্তনু ডাক্তার, সে তখন রোজই দুবেলা আসছে বুড়ো কর্তাকে দেখতে। দেখা না তাই সবই অছিলা। এই ছুতে দুজনে দুবেলা দেখা হচ্ছে, কত গপ্প, কত ফসলি হস্তি। তোমার নন্দিতার মনে অং লেগেছে, তবে
তবে সে অঙ্গের মানুষটা তুমি নও। ভালো করে বুদ্ধি ফেলে দেব ওই বিলের তলে। শুয়ারের বাচ্চা, ডাক্তারের নামে পেলের লাপানা। কেমন আছে বৌদি? ভালো রে, তুই এত বেলা স্নানে যাচ্ছিস? অনেক কাজ ছিল তো, দেরি হয়ে গেল গো। ডাক্তারবাবু কেমন চিকিৎসা করছে গো? ভালো। বাবা এখন আগের তুলনায় অনেক ভালো আছে। আগে তো রোজই সকালে কাশি হতো, এখন দেখছি একেবারে সেটা হচ্ছে। ডাক্তারের নাম যা আছে বলো। কোন খোঁজ খবর পেলে? কি যে হলো, কোথায় যে আছে মানুষটা। আচ্ছা বৌদি, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বল না। তুমি কতদিন আর এইভাবে প্রতীক্ষা করে বসে থাকবে বলো তো? জানি না, আসবি। আর একটু জোরে শ্বাস নিন। ব্যাস। ভালো আছেন মনে হচ্ছে তো। হ্যাঁ, কাশিটা অনেকটা কম এখন আর শ্বাসকষ্ট? আছে, তবে আগের মতো আর নেই বাবা। মেজমশাই, আমি আপনাকে যেরম যেরম ভাবে চলতে বলেছি আপনি মেনে চলছেন তো? তোমার নিয়মের অন্যথা আবার জো আছে বাবা। বৌমা খুব কড়া শাসনে রাখে আমাকে। আসলে আপনার বৌমা আপনাকে ভীষণ ভালোবাসে। কপাল, বুঝলে বাবা, কপাল। ওই একটু মেয়েটা আমার সংসারে এলো, ভালোবাসা দিয়ে সকলকে আগলে রাখলো, কিন্তু কি পেলো বলো তো মেয়েটা? সবসময় আপনি আপনি এত চিন্তা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি এখন আসি, হ্যাঁ? আমাকে আবার অন্য পেশেন্ট দেখতে যেতে হবে। আর বিকেলবেলা আমি যখন আপনাকে দেখতে আসবো তখন আপনার শ্বাসকষ্টের ওষুধটা করে দেবো, কেমন? আচ্ছা, এসো বাবা, এসো, এসো, সাবধানে যেও। হ্যাঁ। ডাক্তারবাবু, বলছিলাম ওর কোনো খোঁজ পেলেন? না, আমি এখনো পাইনি, তবে চেষ্টা করছি। আপনি অভয় দিলে আমি আপনাকে একটা কথা বলবো। দেখুন, জীবনে চলার পথে অনেক বাঁকের সামনে এসে আমাদের হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়তে হয়। অনেক কিছু না পাওয়ার। হঠাৎ এসব কথা বলছেন কেন? বলছি
আপনি নিজেকে আয়নার সামনে কখনো ভালো করে দাঁড় করিয়ে দেখেছেন? দেখুন, আমি জানি আপনার মনের মধ্যে যে তোলপাড়টা চলছে সেটা হয়তো কেউই বুঝতে পারবে না। তবু একজন ডাক্তার হিসেবে আমি আপনাকে বলবো, নিজের শরীরের প্রতি একটু যত্ন নিন, নাহলে লড়াইটা করবেন কি করে? মাফ করবেন, আমি অনেকগুলো কথা বলে ফেললাম। অবশ্য পুরোটাই বন্ধু হিসেবে। এখন মানা না মানা আপনার ব্যাপার। বন্ধু হিসেবে যখন বলেছেন তখন তো মানতেই হবে। হাজার খুশি। দেখি কিরে, দেখেনি তো কাজটা কি হলো? আমি কি করব? নন্দিতারে তুলে এনে তোমার কোলে বসে দাও নাকি? আরে বাবা, আমি যা বলি তুই তাই কর দিকিনি। বললাম তো পারবো নি। যদি কেউ জানতে পেরে যায় তখন কি গায়ের লোক আমায় ছেড়ে দেবে না? আরে বাবা, আমি আছি তো নাকি? তুমি কত আছো আমার জানা আছে। মধুকেই তুমি পিঠ টান দেবে, তখন আমার কি হলো না হলো তোমার জানে কি হবে? কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার মেসমশাই। তোরে আমি টাকা দিই না, চাইলে দেব না। ওই কটা টাকায় এত বড় ঝুঁকির কাজ হয় বলো? ও, এইবার বুঝেছি তোমার আরো চাই, তাই বলো। শোন, কাজটা যদি করে দিতে পারিস তাহলে তোরে আমি কি দেব বলতো? আর কাজটা কি করতে হবে শোন। নন্দিতার ঘরের দরজাটা খুলে রাখবি, যাতে আমি সহজে ঘরে গিয়ে ঢুকতে পারি। তাহলেই তোরে আমি 1 ভরি সোনার হার দেব। সত্যি দেবে তো? মা কালীর দিব্যি বলো। আরে দেব দেব, মা কালীর দিব্যি। আমি রঞ্জিত মণ্ডল, আমার কথা মরদের বাপ। বৌমা, আমার কাছে একটু বসো না মা, বসো। মা, আর কতকাল কতকাল নিজেকে এইভাবে ঘর করবি? কতকাল? তার চেয়ে আমি বলি কি মা, যেটা সত্যি সেই সত্যিটাকে মেনে নিয়ে নতুন করে জীবন শুরু কর। বাবা না, না বাবা, অন্যেরা যে যাই বলুক আপনি অন্তত এই কথা বলবেন না বাবা। সে আসবে, সে নিশ্চয়ই ফিরে আসবে। আমি তোকে বলছি মা, কেন তুই বাস্তবটাকে মেনে নে বাস্তবটাকে। ও যদি ফেরার হতো তাহলে এতদিন সে ফিরতো। আর দেখ, আমি তো শ্বশুর, আমি বলছি এতে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই মা। শান্তনু আজ আসবে না? ওনার তো
আজকে সদরে যাওয়ার কথা, নতুন কিছু ওষুধপত্র আনবেন বলেছেন। আচ্ছা মা, ডাক্তারকে তো কেমন লাগে রে মা? বাবা, আমি একটা চা করে নিয়ে এসেছি। না, আমাকে স্বার্থপর হয়ে বসে থাকলে চলবে না। একটা কিছু করতে হবে, করতেই হবে। নন্দিতা, আপনি? চলে এলাম। পারলাম না, অনেক বুঝিও নিজেকে আটকাতে পারলাম না। তোমার রূপসুধা পান করতে চলে এলাম। বেরিয়ে যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নাহলে আমি কিন্তু চিৎকার করে লোক থাকবো। তুমি আমাকে শুধু আদর করবে, আদর সোহাগ করবে, আর আমি তোমাকে ভরিয়ে দেবো। এটা আপনার আসল রূপ? লজ্জা করে না আপনার? ছি! চোখের সামনে সব দেখলে বাবা, আমি তোমার কাছে একটা দেখতে চাইছি বাবা। তুমি নন্দিতাকে ক্লোন করো বাবা। ঠিক আছে, দাদা, এইসব কথা পরে হবে, আপনাকে আমার দেখতে হবে। কি ব্যাপার, কি আপনারা? ব্যাপার তো তোমার হে ডাক্তার, ডুবে ডুবে জল খাচ্ছ, ভাবছো শিবের বাবাও টের পাবে না? ভালো, তবু আমি ডুবে ডুবে জল খাচ্ছি। এক শিয়ালের মতো চুরি করে কিছু খেতে যাচ্ছি। আই বাপ, দ্যাটস ইট কি? লেজ দিয়ে কান চুল করছো ডাক্তার। হবে, এই সাপ হচ্ছে জল ঢোড়া সাপ, বিষ নেই। আমার মুখের খাবার ছিনিয়ে নেবে আর আমি তোমারে ছেড়ে দেব না। মার ছিটকি, তুমি কিন্তু বাঘের সঙ্গে পাঞ্জা লড়ছো ডাক্তার। কথা কি জানেন, এই আপনাদের মতো নোংরা লোকেদের সঙ্গে কথা বলার প্রবৃত্তি তো দূরের কথা, আপনাদের মুখোমুখি হতে আমার খুব খারাপ লাগে, ঘেন্না করে। দয়া করে আমার পথটা সরুন, আমি যাই। তেজখানা দেখলে গুরু? দেখছি, ওই তেজ আমি ভাঙার ব্যবস্থা করছি। আমার নাম রঞ্জিত মন্ডল, আমার লেজে পা দিয়েছে, সবল রেখেতেই হবে। ভগবানের উপর বিশ্বাস রাখো বৌমা, যাদের কেউ নেই তাদের ভগবান আছেন। ডাক্তারবাবু তো আছেন, তিনি নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবেন। তাছাড়া গায়ের আর সবাই তো খারাপ নয়, ওই শয়তানটা যা ইচ্ছে তাই করতে পারে না। তুমি দেখে নিও। ধারে সুন্দরী, তবু আমার খুব ভয় করছে।
ভয় পেলে ওরা আরো জোর করে চেপে ধরবে রে মা। কাকা তো ঠিকই বলেছে, ওদের যত ভয় পাবে ওরা আরো বেশি ভয় দেখে কাজ হাসিল করবে। মুখে দাঁড়াও, তখন দেখবে এরকম কুকুরের মতো লেজ গুটিয়ে পালায়। রঞ্জিত মণ্ডল কুকুর না, একটা আস্ত কালসাপ। বিষের ছোঁয়ায় আমার জীবনটাকে তছনছ করে দিতে চাইছে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখো, ডাক্তারবাবু তো তোমাদের পাশেই রয়েছে, আমরা আছি, গায়ের লোকেরা আছে। এটা কি মগের মূল্য? ওই শয়তানটা যা ইচ্ছা তাই করবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিচ্ছু হবে না, ভগবানের উপর ভরসা রাখো। বৌদি, আমি এখন চলি, পরে আসবো। সমস্যা এখন আপনার শরীর কিরকম আছে? আমি এখন খুব ভালো আছি বাবা, কিন্তু আমি শুনলাম রঞ্জিত মণ্ডল নাকি তোমার পেছনে লেগেছে বাবা। সমস্যা এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। রঞ্জিত মণ্ডল আমার পেছনে লেগে কিচ্ছু করতে পারবে না, কারণ আমি তো সত্যের পথে আছি। যাই হোক, আমি একটা কথা বলবো আপনাকে। বলো না। আপনি আমাকে একদিন একটা দায়িত্ব দিতে চেয়েছিলেন। আজ যদি সেই দায়িত্বটা আমি আপনার কাছ থেকে নিচে চেয়ে নিই, অবশ্যই অবশ্যই ওর যদি কোন রকম আপত্তি না থাকে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি সুখী হও বাবা। বৌদি, কি হলো তোমার? তুমি তো ভেঙে পড়ছো কেন বলো তো? আরে বাবা, কিচ্ছু হবে না, ওই রঞ্জিত তোমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। তোরা জানিস না কিছু, আমার যে ঘরের ভেতরেই শত্রু। ঘরের ভিতরে শত্রু? তার মানে? মালতী, আমি নিজের চোখে দেখেছি ওকে এই রঞ্জিত মণ্ডলের সঙ্গে আড়ালে গিয়ে গুজগুজ করতেও শুনেছি। কি বলছিল সেসব কিছু শুনতে পেয়েছো? না, সেটা পরিষ্কার শুনতে না পেলেও এখন বুঝতে পারছি। জানিস, সেদিন ওরা আমাকে নিয়ে কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, সেদিন কি একটা বলতে গিয়ে থেমে গেলি মনে হচ্ছে। হ্যাঁ, না মানে আমি সেদিনকে মালতীকে রঞ্জিতের সাথে কথা বলতে দেখেছিলাম গো, কিন্তু আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম মালতীকে, ও বললো সেরকম কোনো কথা না, রঞ্জিত নাকি ওকে বিরক্ত করছিল। তবে এখন বেশ বুঝতে পারছি। খুব ভয় করছে আমার, জানিস। ডাক্তারবাবুকে তো পঞ্চায়েতে ডেকে পাঠানো হয়েছে। ওখানে যদি ওনাকে অপমান করে, গায়ে কাদা ছেটায়, মারধর করে। তুই এত ভয় পাচ্ছ কেন বলো তো? গায়ে তো আরো লোক আছে নাকি? আর 5টা লোক, কেউ রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে একটা কথাও বলবে না। না না, আমার একবার ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার, ওনার সঙ্গে দেখা করতে হবে। দেখা করে তুমি কি বলবে? কি বলবো যে উনি যেন না যান, আমার মতো একটা সামান্য মেয়ের জন্য এত বড় একটা ঝুঁকি যেন উনি না নেন। আর বাজে কথা বলো না তো। ওই একটা নষ্ট লোকের জন্য তুমি তোমার স্বপ্ন, ভবিষ্যৎ সমস্ত নষ্ট করে দেবে। কিন্তু ওরা যে... চুপ, একদম বাজে কথা বলো না। শান্তনুবাবু আর বাচ্চা ছেলে না, যা করছে ভেবে চিন্তেই করছে। কিন্তু তুমি কি মনে করছো তুমি শান্তনুবাবুর কাছ থেকে সরে এলে রঞ্জিত তোমাকে ছেড়ে দেবে? আজে বাজে কথায় কাজ নেই। তুমি ভগবানের উপর ভরসা রাখো, মনে জোর রাখো, সব ঠিক হয়ে যাবে। চলি। হ্যাঁ,
হয়েছে ডাক্তার? দেশে কি আইন কানুন বলে কিছু নেই নাকি? হ্যাঁ, স্বামী নিরুদ্দিষ্ট মহিলারে বিয়ে করা অত সহজ না। বাবু, বিয়েটা বোধহয় আমি করি। তাতে আপনার এত মাথা ব্যথার কারণ কি? ডাক্তার হিসেবে তোমার কাজটা কি বলতো? যে কাজটা আপনার নয় সেটা। তার মানে তার মানে আপনি সর্বদাই লোকের অপকার করেন, আর আমি চেষ্টা করি তাদের উপকার। মার ছিটকে নেই, দেখেছো গুরু, দেখেছো? আরে বড় বড় ডায়লগ দিচ্ছে, ডায়লগ। সব কিছু না, তোমার এই যে রোয়াব আমি ভেতরে ঢুকিয়ে দেবো। পঞ্চায়েতের সবাই তোমার তেল আমি নিংড়ে বের করে নেব। বেশ, তাই করবেন। পঞ্চায়েতের সবাই আপনি আমার তেল নিংড়ে বের করে নেবেন, কিন্তু তার আগে আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি। এই মুহূর্তে আপনি বাড়ি চলে যান, গিয়ে আপনার ওই যে তেল নেংড়ানোর মেশিনটা আছে না, সেটাতে কিঞ্চিত তেল ঢালুন, তাতে বোধহয় আপনার কাজ করতে সুবিধা হবে। পঞ্চায়েতের সবাই যদি তুমি না আসো, রঞ্জিত বাবু, আমি এখনো আপনার এই শহর থেকে রপ্ত করে হতে পারিনি। ওই যে মানে বিপদ দেখলেই আপনি ল্যাজ গুটিয়ে পালিয়ে যান, সেইটা আমি রপ্ত করতে পারি না। অতএব পঞ্চায়েতের সভায় আমি অবশ্যই আসবো। আপনি নিজেকে তৈরি রাখেন। ওরে বাচ্চা, কি হলো ডাক্তার? চুপ মেরে আছো কেন? সব বন্ধ হয়ে গেল? জবাব দাও, এই সবার সামনে কি জবাব দাও? তখন তো খুব তৎ পাচ্ছিলে। জবাব দাও সবার সামনে, বলো বলো। কি হলো, কি হলো, কি হলো চাঁদু, কি হলো? তখন তো খুব ফটর 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 হচ্ছিল, খুব ডায়লগ হচ্ছিল। এখন মুখে ছিটকি নিয়ে এসেছে কেন? বলো বলো, জবাব দাও, জবাব দাও, দাও ওদের সামনে জবাব। আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। এই প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে দিচ্ছি। দাঁড়ান শান্তনু বাবু, জবাবটা না হয় আজ আমিই দেব।